শুরুতে জানাবো আমাদের হাতে থাকা আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। ইসরায়েলি স্থাপনায় আবার হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। গাজায় গণকবরের সন্ধান, তদন্তের নির্দেশ জাতিসংঘের। ইসরায়েলের পরাজয় নিশ্চিত। এতক্ষণ শুনছেন আমাদের হাতে থাকা আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটা কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখছেন। ইসরায়েলি স্থাপনায় আবার হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের সামরিক স্থাপনায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের উত্তরাঞ্চলে ইসরায়েলের দখল করা ভূখণ্ডে ইসরায়েলের নিশানা করে বুধবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন হিজবুল্লাহর যোদ্ধারা। হিজবুল্লাহর দাবি, সকালের দিকে কাতিউসা ক্ষেপণাস্ত্র দিয়ে উত্তর ফিলিস্তিনের সমেরা নামে একটি এলাকায় ইসরায়েলের সামরিক স্থাপনা নিশানা করে এ হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদ এবং লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিতে এ হামলা করে হিজবুল্লাহ। হিজবুল্লাহর পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, দখলকৃত ফিলিস্তিনের আল রাহিব নামে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে বুধবার সকাল 10টার দিকে হামলা চালিয়েছেন হিজবুল্লাহর যোদ্ধারা। এদিকে ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, উত্তর ইসরায়েলের গালালির অভিবিম এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে সেখানে একটি ভবনে আগুন ধরে যায়। গাজায় গণকবরের সন্ধান, তদন্তের নির্দেশ জাতিসংঘের। ইসরায়েলি সেনাদের হামলায় গাজার দুটি হাসপাতাল কমপ্লেক্সে গণকবরের সন্ধান পাওয়ার ঘটনায় স্বাধীন, কার্যকর ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেছেন, নাসের ও আল শিফা কমপ্লেক্সে যে দৃশ্য দেখা গেছে তাতে তিনি আতঙ্কিত। মঙ্গলবার তুর্ক বলেন, দায়মুক্তির বিদ্যমান পরিবেশের পরিপ্রেক্ষিতে এর মধ্যে আন্তর্জাতিক তদন্তকারীদের অন্তর্ভুক্ত করা উচিত। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনুসের নাসের মেডিকেল কমপ্লেক্সে চলতি সপ্তাহে 324টি মরদেহ সহ একটি গণকবরের সন্ধান পান গাজার সিভিল ডিফেন্সের কর্মীরা। এর আগে এপ্রিলের শুরুতে স্বাস্থ্যকর্মীরা আল শিফা গণকবর থেকে মৃতদেহ উত্তোলন করেছিলেন। তখন ফিলিস্তিনি দাবি করেছিল, ইসরায়েলি বাহিনী শত শত ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং তাদের লাশ পচে যাওয়ার জন্য ফেলে গেছে। গাজা সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী 1 এপ্রিল ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের পর আল শিফা থেকে অন্তত 381 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে খান ইউনিসের এসব হাসপাতালে 2 সপ্তাহ ধরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। প্রসঙ্গত, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 34,262 জন, আহত হয়েছে 77,229 জন। ইসরায়েলের পরাজয় নিশ্চিত। ইসরায়েলের নৃশংস হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। মিলছে লাশের পর লাশ, একের পর এক বেরিয়ে আসছে গণকবর। 6 মাসের বেশি সময় ধরে ভয়াবহ আগ্রাসন চালিয়েও মৃত্যু আর ধ্বংস ছাড়া কিছুই হাসিল করতে পারেনি বর্বর ইসরায়েলি সেনারা। দমাতে পারেনি ফিলিস্তিনির শক্তিশালী বিদ্রোহী সংগঠন হামাসকেও। বরং গাজার চোরাবালির ফাঁদে আটকে গেছে ইসরায়েল। এমন ভাবে আটকে গেছে যে তাদের পরাজয় অনেকটা নিশ্চিত। গাজা যুদ্ধের 200 দিন উপলক্ষে মঙ্গলবার টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এমন ইঙ্গিত দিলেন হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা। বলেছেন, তাদের সামনে কোনো লক্ষ্য নেই, কোনো আশাও নেই। লজ্জাজনক পরাজয়ের অনেকটা সন্নিকটে সেনারা। লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াদিনের প্রতিবেদন অনুসারে ভিডিও ভাষণে আবু উবায়দা আরো বলেছেন, গাজায় যুদ্ধের 200 দিন পর দখলদার বাহিনী বিশ্বকে বোঝাতে চাচ্ছে তারা সব প্রতিরোধ গ্রুপকে নির্মূল করে ফেলেছে। এটা একটা ভয়াবহ মিথ্যা। তারা গাজার বালিতে পুরোপুরি আটকে গেছে। ইসরায়েলি বাহিনী এখন গাজায় তার ভাবমর্যাদা পুনরুদ্ধার আর পূর্ণ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ পর্বতের মতোই অটল রয়েছে বলে জানান তিনি। উবাইদা বলেছেন, আমাদের ভূমিতে যতক্ষণ দখলদারের আগ্রাসন থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের আঘাত আর প্রতিরোধ অব্যাহত থাকবে। ফলে এখান থেকে ইসরায়েলি বাহিনী লজ্জা আর পরাজয় ছাড়া আর কিছুই অর্জন করতে পারবে না।
7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলি সেনাবাহিনী গাজা সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে। হামাসকে নির্মূল করার অজুহাতে চালানো 6.5 মাসের এই হামলায় ফিলিস্তিনি 34,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, আরও আহত হয়েছে লক্ষাধিক, যাদের অধিকাংশ নারী ও শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় কমপক্ষে 34,262 ফিলিস্তিনি নিহত এবং 77,229 জন আহত হয়েছে। এ পরিস্থিতিতে পুরো বিশ্ব থেকে, বিশেষ করে তাদের মিত্র হিসেবে পরিচিত দেশগুলো থেকেও যুদ্ধ বন্ধ করার আহ্বান জানানো হচ্ছে, কিন্তু তাতে কোনো ধরনের সমঝোতায় আসতে রাজি নন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফলে ইসরায়েলকে এখন ইরান, লেবাননের হিজবুল্লাহ সহ ইয়েমেনের হুতিকেও মোকাবেলা করতে হচ্ছে। সব মিলিয়ে ইসরায়েল বড় ধরনের ফাঁদে পড়ে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরাও। এদিকে ফিলিস্তিনির অবরুদ্ধ গাজাতে ইসরায়েলের হামলা চলাকালীন সময়ে নতুন এক সিদ্ধান্তের কথা জানালো জামাইকা। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ক্যারিবীয় অঞ্চলের দেশটির সরকার। ইসরায়েলের যুদ্ধ এবং গভীরতর মানবিক সংকট নিয়ে উদ্বেগের মধ্যেই এ সিদ্ধান্তের কথা জানালো দেশ। জামাইকার পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। বুধবার প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ সনদের মূলনীতির প্রতি প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহবাসস্থানের পাশাপাশি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বীকৃতি প্রদান করতে চায়। এ বিষয়ে জামাইকার পররাষ্ট্রমন্ত্রী কামিনা জনসন বলেন, তার দেশ সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিক আলোচনার মধ্যে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের শান্তিপূর্ণ সমাধান দেখতে চায়। এর আগে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছিল স্পেন সহ ইউরোপের 4টি দেশ। অন্য 3টি দেশ হলো আয়ারল্যান্ড, মাল্টা, স্লোভেনিয়া। ইতিমধ্যে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রাথমিক পদক্ষেপ নিয়েছে।